নমস্কার, স্টোরি জোন এফএমে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন একটি গভীর বিষয়ের দিকে নজর দেব যা আমাদের জীবনের প্রতিটি মোড়ে আমাদের মনকে আলোকিত করতে পারে। মন ভেঙে গেলে ভগবান আমাদের কি বলে? এটি শুধু ধর্মীয় আলোচনা নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিফলন, যেখানে আমরা দুঃখ, হতাশা ও সংকটের মুখোমুখি হই এবং আমরা শিখি ভগবান কিভাবে আমাদেরকে শান্তি ও সহায়তার পথ দেখান। আমরা জানি জীবনের প্রতিটি দুঃখ ও কষ্ট আমাদের আত্মার জন্য এক প্রকার পরীক্ষা। কেউ হয়তো ভাবতে পারেন, যদি আমি খুব দুঃখিত থাকি, ভগবান কি সত্যি আমাকে শুনেন? গীতা এই প্রশ্নের জবাব দেয় এমনভাবে যা শুধু আত্মিক প্রশান্তি নয়, বরং বাস্তব জীবনের জন্য দিক নির্দেশনা দেয়। যখন মন ভেঙে যায়, আমাদের মনে অনেক ধরনের আবেগ আসে, চিন্তা, হতাশা, আতঙ্ক। কখনো কখনো এমন মনে হয় যেন জীবন আমাদের কাছ থেকে সরে যাচ্ছে। কিন্তু গীতার বাণী আমাদের শেখায় যে এই মুহূর্তগুলোতে ভগবানের সান্নিধ্য সবচেয়ে ঘনিষ্ঠ ও কার্যকর। গীতায় বলা হয়েছে, আত্মার প্রকৃতি অবিনশ্বর, দেহ মনের পরিবর্তন অস্থায়ী। যখন আমরা আমাদের কষ্টের দিকে তাকাই, আমাদের মন প্রায়শই এই ক্ষণস্থায়ী দুঃখে আটকে যায়। কিন্তু ভগবান আমাদের মনে করিয়ে দেন যে আমাদের সত্যিকারের পরিচয় কেবল দেহ বা পরিস্থিতি নয়, আমাদের আত্মা অমর এবং চিরন্তন, যা কখনো ক্ষয় বা ধ্বংস হয় না। এই উপলব্ধি মনকে শান্ত করে এবং দুঃখের গভীরতা থেকে উঠে আসার শক্তি দেয়। মন ভেঙে গেলে মানুষ প্রায়শই নিজের অবস্থা নিয়ে দুশ্চিন্তায় পড়ে। অনেক সময় আমরা নিজেকে একা মনে করি কেউ আমাদের দুঃখ বোঝে না। এই মুহূর্তে ভগবান আমাদের অন্তরের কণায় আসেন। তিনি বলেন, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। আমি তোমার ভেতরের শক্তি, তোমার নিঃশ্বাস, তোমার ধৈর্য। গীতা আমাদের শেখায়, যখন আমরা নিজের ভেতরের শক্তিকে চিনতে পারি, তখন বাহ্যিক সমস্যা আর আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। এই শিক্ষা বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আমরা সবাই জীবনে কিছু না কিছু হারাই, ভালোবাসা, বিশ্বাস, চাকরি, স্বাস্থ্য বা কোনো সম্পর্ক। এই ক্ষয় আমাদের মন ভেঙে দেয়, কিন্তু গীতার বাণী আমাদের মনে করায় যে প্রতিটি ক্ষতি একটি নতুন শুরু, একটি নতুন শিক্ষা। ভগবান আমাদের বলতে চান যে আমাদের দুঃখ শুধু ক্ষণস্থায়ী, কিন্তু আমাদের চেতনা ও ধৈর্য চিরস্থায়ী। আমাদের কাজ হলো এই ক্ষণস্থায়ী দুঃখের মধ্যে স্থির থাকা এবং আত্মার সত্যিকারের শক্তি অনুভব করা। গীতায় আরও বলা হয়েছে, আত্মিক চেতনা আমাদের দুঃখের সীমা অতিক্রম করার ক্ষমতা দেয়। যখন আমরা চিন্তা করি যে জীবন আমাদের বিরুদ্ধে, তখন আসলে আমাদের বিশ্বাস ভেঙে যায়। কিন্তু সেই মুহূর্তে ভগবান আমাদের মনে করান যে সব কিছু একটি বড় নিয়ম ও রূপের অংশ। প্রতিটি দুঃখ, প্রতিটি সমস্যা আমাদের চেতনা বিকাশের অংশ। যখন আমরা এই দৃষ্টিকোণ থেকে আমাদের জীবনের অভিজ্ঞতা দেখি, তখন মন ভেঙে যাওয়া আর কোনো ধরনের আতঙ্কের কারণ থাকে না। মনের ভাঙন ও ভগবানের শিক্ষা আমাদের জীবনকে দুটি ভিন্ন দিক দেখায়। একদিকে আমরা দুঃখ, হতাশা ও সংকটের সঙ্গে জড়িত থাকি, অন্যদিকে ভগবান আমাদের স্মরণ করান যে এই দুঃখ অস্থায়ী, চেতনাস্থায়ী। এই শিক্ষায় প্রয়োগ করলে আমরা আমাদের জীবনের প্রতিটি সমস্যার মোকাবিলা করতে পারি শান্তি ও ধৈর্যের সঙ্গে। ভগবান বলেন, যে ব্যক্তি নিজের অন্তর শান্ত রাখে, দুঃখ ও সমস্যার বাইরে থেকে নিজেকে পর্যবেক্ষণ করে, সে কখনো হারায় না, সে সর্বদা আমার সঙ্গে থাকে। গীতার এই বাণী আমাদের শেখায় যে মন ভেঙে যাওয়া মানে আমাদের আত্মা ক্ষতিগ্রস্ত হয় না, বরং এটি একটি সম্ভাবনা, ভগবানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার, আমাদের ধৈর্য বৃদ্ধি করার এবং আমাদের আত্মিক শক্তি আবিষ্কার করার। আমাদের মন যদি ভেঙে যায়, তবে ভগবান আমাদের মনে করান যে আমাদের মধ্যে চিরস্থায়ী শক্তি আছে। আমাদের কাজ হলো সেই শক্তিকে বিশ্বাস করা এবং জীবনের প্রতিটি মুহূর্তে শান্তি বজায় রাখা। যখন আমাদের মন ভেঙে যায়, তখন আমাদের চারপাশের পৃথিবী যেন অচেনা হয়ে যায়। মানুষ আসে যায়, সম্পর্ক বদলায়, পরিস্থিতি কঠিন হয়ে ওঠে। এই সময় আমরা প্রায়শই ভাবি, আমি কি এই দুঃখের বাইরে কখনো উঠব? গীতা আমাদের এমন সময় শক্তিশালী হতে শেখায়। ভগবান আমাদের মনে করান, এই দুঃখ চিরস্থায়ী নয়, এটি অস্থায়ী। যেমন রাতে অন্ধকার আসে, কিন্তু সূর্য উঠতেই সব আলো দিয়ে ভরে তোলে। প্রকৃতপক্ষে প্রতিটি ভাঙা মন নতুন শিক্ষার দরজা খুলে দেয়। যখন আমরা নিজেকে ভগবানের কাছে সমর্পণ করি, তখন আমরা অনুভব করি যে দুঃখের গভীরতার মধ্যেও একটি আলো আছে।
সেই আলোই আমাদের পথ দেখায়। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি আত্মার সত্যিকে চেনে সে কখনো আতঙ্কিত হয় না। অর্থাৎ মন ভেঙে গেলেও যদি আমরা নিজের ভেতরের শক্তিকে চিনতে পারি, ভগবানের সাহায্য অনুভব করতে পারি, তবে আমাদের ধৈর্য অটুট থাকে। বাস্তব জীবনের উদাহরণে ভাবুন, একজন মানুষ তার কর্মে ব্যর্থ হয়েছে। তার স্বপ্ন, তার পরিকল্পনা এক মুহূর্তে ধ্বংস হয়ে গেছে বলে মনে হচ্ছে। এই মুহূর্তে মন ভেঙে পড়া স্বাভাবিক, কিন্তু যদি সে গীতার শিক্ষা অনুসরণ করে, ভগবানের দিকে দৃষ্টি দেয়, মন স্থির রাখে, তবে সে ধীরে ধীরে নতুন পথ খুঁজতে শুরু করে। সে বুঝতে পারে ব্যর্থতা শুধুই একটি শিক্ষা, একটি নতুন সম্ভাবনার সূচনা। গীতার একটি মূল বার্তা হল, মানুষের মন তার চেতনার প্রতিফলন। যদি মন ভাঙা থাকে তবে আমরা নিজেদের বাইরে দুঃখ খুঁজতে থাকি, কিন্তু ভগবান আমাদের বলেন, চিন্তা করো না, তুমি যা হারিয়েছ তা শুধু বাহ্যিক, তোমার সত্যিকারের পরিচয় অমর। এই উপলব্ধি মনকে শান্ত করে। আমরা বুঝতে পারি যে দুঃখ বাহ্যিক, কিন্তু আত্মা অক্ষয়। কিছু মানুষ জীবনের কঠিন মুহূর্তে নিজেদের সঙ্গে লড়াই করতে থাকেন। তারা মনে করেন কেউ তাদের বুঝবে না, কিন্তু গীতায় বলা হয়েছে, আমি সবসময় তোমার সঙ্গে আছি, তুমি কখনো একা নও। যখন আমরা এই বাণী হৃদয়ে ধারণ করি, তখন আমরা অনুভব করি যে মন ভেঙে যাওয়া মানে আমাদের অস্তিত্বের ক্ষতি নয়, বরং ভগবানের কাছাকাছি যাওয়ার সুযোগ। ভগবানের আরেকটি শিক্ষা হল, আমরা আমাদের কষ্টকে কিভাবে দেখি। যদি আমরা কষ্টকে শুধুই নেগেটিভ দিক থেকে দেখি, তবে মন ভেঙে পড়ে। কিন্তু যদি আমরা কষ্টকে শিক্ষার অংশ হিসাবে দেখি, একটি শক্তি হিসাবে গ্রহণ করি, তখন মন আবার শক্তিশালী হয়। বাস্তব জীবনের উদাহরণে ভাবুন, একজন মানুষ তার ব্যবসায়িক বা ব্যক্তিগত ব্যর্থতার মুখোমুখি হয়েছে। সে যদি ভগবানের স্মরণ রাখে, মন স্থির রাখে, তবে সে ধীরে ধীরে নতুন সমাধান খুঁজে পায়। গীতায় আরও বলা হয়েছে, দুঃখ ও সমস্যার মধ্যে শান্তি খুঁজে পাওয়া সম্ভব। মন ভেঙে গেলে আমরা আমাদের ভেতরের শক্তিকে পুনরায় আবিষ্কার করি। আমাদের মন এবং আত্মা যদি ভগবানের সঙ্গে সংযুক্ত থাকে, তবে আমরা জানি যে প্রতিটি পরিস্থিতি একটি শিক্ষা। এই উপলব্ধি আমাদের জীবনকে সহজ করে, আমাদের মনকে স্থির রাখে। একজন ভক্ত যখন তার জীবনের সবচেয়ে কঠিন সময়ে ভগবানকে স্মরণ করেন, তখন তার মধ্যে একটি অভূতপূর্ণ শক্তি জন্মায়। সে বুঝতে পারে যে দুঃখ শুধুমাত্র একটি মুহূর্ত, কিন্তু তার আত্মার শক্তি চিরস্থায়ী। এই শক্তি তাকে পুনরায় দাঁড় করায়, নতুন উদ্দীপনা দেয় এবং জীবনকে অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। গীতায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, ভগবানের স্মরণ আমাদের ধৈর্য শেখায়। যখন আমরা প্রতিদিন নিজের মনকে প্রশিক্ষণ দিই, ধৈর্য ধরে রাখি, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, তখন আমরা যে কোনো সমস্যার মধ্যেও শান্তি অনুভব করি। আমরা বুঝতে পারি যে মন ভেঙে যাওয়া মানে আমরা কিছু হারাইনি, বরং আমরা নতুন দিক, নতুন শিক্ষা পেয়েছি। বাস্তব জীবনের উদাহরণে ভাবুন, একজন মানুষ তার সম্পর্ক ভেঙে যাওয়ার পর একাকী অনুভব করে। প্রথমে মন ভেঙে যায়, জীবনের সমস্ত আশা হারানো মনে হয়। কিন্তু যদি সে ভগবানের স্মরণ রাখে, ধৈর্য ধরে রাখে, তার অভ্যন্তরীণ শক্তি খুঁজে বের করে, তবে সে নতুনভাবে জীবন শুরু করতে পারে। সে বুঝতে পারে যে সম্পর্কের শেষ মানে জীবন শেষ নয়, বরং এটি নতুন শুরু। গীতার বাণী আমাদের শেখায় যে মন ভাঙা স্বাভাবিক, কিন্তু আমাদের প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ। যদি আমরা কষ্টের মধ্যে ভগবানের স্মরণ করি, ধৈর্য ধরে রাখি, নিজের শক্তি চিনতে পারি, তবে মন পুনরায় দৃঢ় হয়। আমরা বুঝতে পারি যে আমাদের দুঃখ অস্থায়ী, আমাদের আত্মার শক্তি চিরস্থায়ী। এছাড়াও ভগবান আমাদের শেখান যে আমাদের মন ভেঙে যাওয়া কখনো চূড়ান্ত পরাজয় নয়, এটি কেবল একটি প্রক্রিয়া যা আমাদের শক্তিশালী করে, আমাদের চেতনা বৃদ্ধি করে এবং আমাদের জীবনকে আরও গভীর করে। আমাদের কাজ হলো এই প্রক্রিয়াকে গ্রহণ করা এবং ভগবানের শিক্ষাকে জীবনে প্রয়োগ করা। যখন আমরা আমাদের ভেতরের শক্তি চিনতে পারি, মন স্থির রাখি এবং ভগবানের সঙ্গে সংযুক্ত থাকি, তখন দুঃখ আর আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা শিখি যে প্রতিটি সমস্যার মধ্যেও আশার আলো থাকে। আমরা শিখি মন ভাঙা মানে শেষ নয়, বরং এটি নতুন সম্ভাবনার সূচনা। গীতার এই শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগযোগ্য। আমরা শিখি মন ভেঙে গেলে আমরা দুঃখের মধ্যে আটকে থাকি না, বরং আমরা নিজের আত্মার শক্তি পুনরায় আবিষ্কার করি। আমরা শিখি প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা, প্রতিটি কষ্ট একটি নতুন পথ খোলে। যখন আমরা এই বাণী মনে রাখি, আমাদের মন ধীরে ধীরে স্থির হয়,
আমরা অনুভব করি যে দুঃখ অস্থায়ী, কিন্তু আমাদের আত্মার শক্তি চিরস্থায়ী। আমরা শিখি মন ভেঙে যাওয়া মানে আমরা হারাইনি, বরং আমরা ভগবানের কাছে আরও কাছে এসেছি। গীতার শিক্ষা আমাদের প্রতিটি দুঃখকে নতুন দিক থেকে দেখার ক্ষমতা দেয়। আমরা শিখি মন ভেঙে গেলে আমরা আমাদের অন্তরের শক্তি খুঁজে বের করি। আমরা শিখি প্রতিটি কষ্ট আমাদের জীবনে নতুন আলো আনে। আমরা শিখি ভগবানের স্মরণ আমাদের মনকে স্থির রাখে এবং আমাদের দুঃখের মধ্যেও শান্তি দেয়। এইভাবে গীতার বাণী আমাদের শেখায় যে মন ভেঙে যাওয়া মানে আমরা কিছু হারাইনি, বরং এটি একটি নতুন অধ্যায়, একটি নতুন শিক্ষা। আমরা শিখি আমাদের দুঃখ অস্থায়ী, কিন্তু আমাদের আত্মার শক্তি চিরস্থায়ী। আমরা শিখি মন ভেঙে যাওয়া মানে আমরা ভগবানের কাছে আরও কাছে এসেছি। মন যখন একেবারে ভেঙে যায় তখন মানুষ শুধু কাঁদে না, সে নিজের ভাগ্যকেও প্রশ্ন করতে শুরু করে। মনে হয় আমার সাথেই কেন এমন হয়? আমি কি ভুল মানুষ? ভগবান কি আমাকে ভুলে গেছেন? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক, কারণ মন ভাঙা মানে শুধু কষ্ট নয়, নিজের ওপর বিশ্বাস ভেঙে পড়া। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ। গীতা এখানে খুব শান্ত কণ্ঠে মানুষের পাশে এসে দাঁড়ায়। ভগবান তখন চিৎকার করে কিছু বলেন না, কঠিন ভাষায় উপদেশও দেন না। তিনি বলেন, যা হচ্ছে তা তোমার বিরুদ্ধে নয়, তোমার গঠনের জন্য। মানুষ ভাবে ভাগ্য তাকে আঘাত করছে, কিন্তু গীতার দৃষ্টিতে ভাগ্য আসলে মানুষকে ভেতর থেকে নতুন করে গড়ে তোলে। বাস্তব জীবনে আমরা দেখি যাদের জীবন খুব সহজে কেটে যায় তারা অনেক সময় ভিতরে ভিতরে দুর্বলই থেকে যায়, আর যাদের মন ভেঙেছে, যাদের কষ্ট গভীর, তারাই একদিন অন্যরকম মানুষ হয়ে ওঠে। গীতা বলে, কষ্ট মানুষকে ভাঙে না, কষ্ট মানুষকে খুলে দেয়। ভিতরে লুকিয়ে থাকা শক্তিটা তখন বেরিয়ে আসে। মন ভেঙে গেলে মানুষ ভবিষ্যৎ নিয়ে ভয় পায়, মনে হয় এখন কি হবে। কিন্তু ভগবান তখন বলেন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা তোমার কাজ নয়, তোমার কাজ শুধু এই মুহূর্তটাকে সৎভাবে পার করা। ভাগ্য তৈরি হয় একদিনে না, এক সিদ্ধান্তে না। ভাগ্য তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সহ্য করার ক্ষমতা থেকে। অনেক সময় মানুষ ভাবে যারা খারাপ করেছে তারাই ভালো আছে, আর যারা ভালো থেকেছে তারাই কষ্ট পাচ্ছে। এই প্রশ্নটা খুব পুরনো। গীতা এখানে বলে, তুমি শুধু দৃশ্যমান ফল দেখছো, সম্পূর্ণ হিসাব নয়। জীবনের ফল সবসময় সঙ্গে সঙ্গে আসে না, কিছু ফল সময় নিয়ে আসে, কিন্তু যখন আসে তখন ভিতর থেকে মানুষকে বদলে দেয়। মন ভেঙে যাওয়ার পর মানুষ সাধারণত দুটো পথে যায়। কেউ নিজেকে শেষ করে দেয় ভিতরে ভিতরে, হাসে, কথা বলে, কিন্তু ভেতরে ফাঁকা। আর কেউ ধীরে ধীরে নিজের সঙ্গে বন্ধুত্ব করতে শেখে। গীতা দ্বিতীয় পথটাই দেখায়, বলে নিজের সঙ্গে যুদ্ধ নয়, নিজের সঙ্গে বোঝাপড়া করো। ভগবান এখানে ভাগ্য নিয়ে এক অসাধারণ কথা বলেন। ভাগ্য কখনো তোমার হাত থেকে সব কিছু কেড়ে নেয় না, যতক্ষণ না তুমি নিজেই নিজেকে ছেড়ে দাও। মানুষ পরিস্থিতির কাছে হারে না, মানুষ নিজের আশা ছেড়ে দিলে হারে। মন ভেঙে গেলে আশা খুব ছোট হয়ে যায়, কিন্তু পুরোপুরি মরে যায় না। সেই ছোট আশাটাকেই গীতা আগলে ধরতে বলে। বাস্তব জীবনে অনেক মানুষ আছে যারা জীবনের সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে। কেউ সর্বস্ব হারিয়েছে, কেউ প্রিয় মানুষকে, কেউ নিজের সম্মান, কেউ নিজের স্বপ্ন। কিন্তু আশ্চর্যভাবে তারাই একদিন সবচেয়ে শান্ত মানুষ হয়ে ওঠে, কারণ তারা বুঝে ফেলে ভাগ্য বাইরে নয়, ভাগ্য আসলে মানুষের ভেতরের শক্তির নাম। গীতা বলে, যখন সব কিছু চলে যায় তখন যা থেকে যায় সেটাই আসল সম্পদ। মন ভেঙে যাওয়ার পরও যদি তুমি এখনও অনুভব করতে পারো, এখনও ভালোবাসতে পারো, এখনও বিশ্বাস করতে পারো, তাহলে তোমার ভাগ্য শেষ হয়নি, বরং তখনই নতুন ভাগ্য লেখা শুরু হয়। মানুষ প্রায়ই ভাবে সুখ মানে কষ্ট না থাকা, কিন্তু গীতা বলে সুখ মানে কষ্টের মধ্যেও নিজেকে হারিয়ে না ফেলা। মন ভাঙার পর যে মানুষ নিজেকে চিনে ফেলে সে আর ভাগ্যকে ভয় পায় না। সে জানে যা আসবে সে সামলাতে পারবে। ভগবান এখানে খুব মানবিক হয়ে ওঠেন। তিনি বলেন, তুমি দুর্বল হলে আমি রাগ করি না, তুমি কাঁদলে আমি দূরে সরে যাই না, বরং তুমি যখন একদম ভেঙে পড়ো তখনই আমি তোমার সবচেয়ে কাছে থাকি। কারণ তখন তোমার অহংকার নেই, মুখোশ নেই, শুধু তুমি আছো। মন ভেঙে যাওয়ার পর মানুষ যদি একটু থেমে নিজের জীবনটা দেখে, সে বুঝতে পারে
অনেক কষ্ট আসলে তাকে ভুল পথ থেকে সরিয়ে এনেছে। যেটাকে সে অভিশাপ ভেবেছিল সেটাই একদিন আশীর্বাদ হয়ে দাঁড়ায়। কিন্তু এই বোঝাটা সময় লাগে। গীতা সেই সময়টুকু পার করার সাহস দেয়। ভাগ্য নিয়ে শেষ কথা খুব সহজ। ভাগ্য এমন কিছু নয় যা লেখা হয়ে গেছে এবং বদলানো যাবে না। ভাগ্য প্রতিদিন নতুন করে লেখা হয়, তোমার মন কিভাবে পরিস্থিতিকে গ্রহণ করছে তার ওপর। মন ভেঙে গেলে যদি তুমি নিজেকে শেষ ভাবো, তাহলে ভাগ্য থেমে যায়। আর যদি তুমি ভেঙে গিয়েও চলতে থাকো, তাহলে ভাগ্য নতুন রূপ নেয়। গীতা বলে, তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আছো, যখন তুমি দুর্বল। কারণ এই সময়েই মানুষ সত্যিকারের সিদ্ধান্ত নেয়, সে ভেতর থেকে বড় হবে না ভেতর থেকেই শেষ হয়ে যাবে। ভগবান সবসময় প্রথমটার পক্ষে থাকেন। শেষ পর্যন্ত মন ভাঙা কোনো শাস্তি নয়, এটা একটা ডাক, নিজের কাছে ফিরে আসার ডাক। বাহিরের ভিড়, প্রত্যাশা, চাপ সব কিছু ছেড়ে নিজের সত্যিকারের শক্তিটাকে চিনে নেওয়ার ডাক। যে মানুষ একবার সত্যিকারের মন ভাঙার অভিজ্ঞতা পায়, সে আর আগের মতো থাকে না। সে আরও নরম হয়, আরও গভীর হয়, আরও মানবিক হয়। গীতা বলে, এই মানুষটাই ভবিষ্যতে সবচেয়ে শক্ত মানুষ হয়ে ওঠে। আপনারা শুনছিলেন স্টোরি জোন FM। আজকের এই গল্পটা শুধু ধর্মের কথা নয়, এটা জীবনের কথা, মন ভাঙার কথা, ভাগ্য বদলানোর কথা, নিজের সঙ্গে আবার দাঁড়ানোর কথা। যদি আজ আপনার মন ভেঙে থাকে, তাহলে মনে রাখবেন, এটাই শেষ নয়। হয়তো এখান থেকেই আপনার আসল গল্পটা শুরু হচ্ছে। স্টোরিজ অন FM এর সঙ্গে থাকুন, জীবনের গল্পগুলোকে নতুন চোখে দেখুন। নমস্কার।